দেশের ক্রিকেট এখন তামিমময়, তামিমের যে জয় জয়কার, সেই জয় জয়কার, তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট, তার জয় জয়কারে মুগ্ধ। এবং একটা জিনিস আসলে বলাই যায়, তামিম ইকবাল যেই স্টেপটা শুরুতেই এসে নিয়েছেন, ক্রিকেটটা তো আসলে ক্রিকেটারদেরকে নিয়েই, ক্রিকেটারদের জন্যই, এবং সেখানে ফ্যানদের একটা বড় ভূমিকা অবশ্যই আছে। সবকিছু মিলে তামিম ইকবাল ক্রিকেটারদের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা আসলে তাকে সামনের, তার যে হানিমুন পিরিয়ডটার কথা আমি বলছিলাম, মাত্র 3 মাসের একটা সময়, এইটাতে আসলে তাকে কতখানি ওই যে নায়ক বনে যাওয়ার মতো বিষয়টা, সেইটাতে কতখানি ভূমিকা রাখবে? ক্রিকেটারদের জন্য তিনি অলরেডি নায়ক হিসেবে পরিচিত পেয়ে গিয়েছেন, কারণ প্রথম ওভারে ওই যে ছক্কা একেবারে কারেক্ট। তিনি এসেই যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে ওমেন্স এবং ম্যান দুটোতেই কিন্তু আপনার একটা যে পরিবর্তনের আমরা ছোঁয়া দেখতে পেয়েছি সেটা তিনি করেছেন। তার মধ্যে হচ্ছে বেতন বাড়ানো। সবাই তো আর্থিক সুবিধাটা চায়, খেলাটা পেশাদারিত্ব বা এটাকে যদি উঁচু লেভেলে নিয়ে যেতে হয় তাহলে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে আর্থিক সুবিধা দেয়া, সেই সুবিধাটা তিনি প্রথমে এনশিওর করেছেন যে হয়তো আপ টু দ্য মার্ক না, আরও অনেক ভালো হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যেটা ছিল সেটাকে আপগ্রেড করা। আপনি যদি চিন্তা করে দেখেন 2019 সালে এই বেতন বৃদ্ধি নিয়ে বা ম্যাচ ফি নিয়ে ক্রিকেটাররা আন্দোলন করেছিলেন। সাকিব আল হাসান ছিলেন এবং তামিম ইকবাল সেই আপনার আন্দোলনের নেতৃত্বের ছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু এত বছর লেগেছে, 7 বছর চলে গেল, আপনি কোনো বোর্ড প্রেসিডেন্ট এসে এটাকে আপ টু দ্য মার্ক যেটা ডিমান্ড ছিল 1 লাখ টাকা ম্যাচ ফি, সেটা কিন্তু করেননি। কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা এটা 1.5 থেকে 2 লাখ টাকা। সেই জায়গায় তামিম ইকবাল বেটার যে 1 লাখ টাকা করেছেন, সেটা 70,000 থেকে একটা বিরাট ম্যাসিভ চেঞ্জ। তারপরে আপনার বেতন যেটা ছিল 40 ছিল, 35-40 ছিল, সেটাকে আপনার 65 থেকে শুরু করে 50 এবং 40-এ নিয়ে এসেছেন, 3টা ক্যাটাগরি করেছেন। তবে আমি মনে করি বেতনের থেকে যদি এখানে এই সিস্টেমটা তামিম ইকবাল করে যান যে ম্যাচ ফি 2 লাখ টাকা করে হবে, ন্যাশনাল টিমের সঙ্গে গ্যাপটা কমিয়ে আনা হবে, এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলি রয়েছে ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিসের সুবিধা, সেগুলো যদি আন্তর্জাতিক মানে একটা ন্যাশনাল টিম যেটা ভোগ করে বা সুবিধা পায়, সেই সুবিধাগুলো যদি ন্যাশনাল টিমের পাশাপাশি ফার্স্ট ক্লাস ক্রিকেটও দেওয়া যায়, যেটা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা সব দেশই দেয় আর কি, সেটা যদি করা যায় তাহলে বাংলাদেশের ক্রিকেট খুব দ্রুত, আমার ধারণা 5 বছরের মধ্যে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাবে। আপনার আরেকটা বললেন নারী ক্রিকেটে কিন্তু আমরা ওইভাবে কখনোই ফোকাস করিনি, এবং শুরুতে এসেই আসলে নারী ক্রিকেটটা নিয়েও যে তার একটা ভালো ধ্যান জ্ঞান আছে, অবশ্যই।